স্বাগত বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়ালালামপুরে এনআইডি কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এখন মালয়েশিয়ায়। হাউজিং আইন লঙ্ঘন শূন্যের কোটায় আনতে চায় কুয়েত, বিভিন্ন এলাকায় চলছে অভিযান। এবং 14 জুলাই লন্ডনে শুরু হচ্ছে বৈশাখী মেলা। ব্রিটিশ বাংলাদেশিদের সবচেয়ে বড় উৎসবের আয়োজনে ব্যস্ত প্রবাসীদের সংগঠনগুলো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম শুরুর লক্ষ্যে কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের অফিসে এ উদ্বোধন করা হয়। প্রকল্পটি উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। 24 জুন থেকে 3 জুলাই পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া মাহবুবের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। মালয়েশিয়ার সেরেমবান রাজ্যের রাওয়াংয়ের কুয়াংয়ে লজিস্টিক পরিষেবা সংস্থার একটি কারখানা থেকে বৈধ কাগজপত্র না থাকায় 29 অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে 21 জনই বাংলাদেশি এবং বাকি 8 জন নেপালের নাগরিক। জিআইএম এর এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক আশ্রি ওথমান জানান, কুয়াংয়ে দেশটির স্থানীয় সময় বেলা 11টার অভিযানে কারখানায় মোট 128 জন শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশি এবং নেপালি সহ মোট 29 জনকে আটক করা হয়। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে আটকদের কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, তাই অভিবাসন আইনের অধীনে তাদের আটক করা হয়েছে। হাউজিং আইন লঙ্ঘন শূন্যের কোটায় আনার পরিকল্পনা নিয়েছে কুয়েত সরকার। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটির আবাসিক আইন লঙ্ঘন মোকাবেলা, আইন সমানভাবে প্রয়োগ করার জন্য প্রচারণা এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রত্যন্ত অঞ্চল সফর করছেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী। সাথে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। এর ধারাবাহিকতায় নিরাপত্তা নিশ্চিতকল্পে হাওয়ালি অঞ্চল সফর করে বেশ কিছু অবৈধ স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেন রাষ্ট্রের দায়িত্বশীল মন্ত্রীরা। হাউজিং আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে তারা জানান, যারা সাধারণ শ্রমিকদের অধিকারের কথা বিবেচনা না করে নিজেদের আর্থিক লাভকে অগ্রাধিকার দেয়, তাদের প্রতি কোনো সহনশীল আচরণ করা হবে না। সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি 6 তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 49 জন প্রবাসীর মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে কুয়েত সরকার। আগামী 14 জুলাই পূর্ব লন্ডনে শুরু হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের সবচেয়ে বড় উৎসব বৈশাখী মেলা। প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাঙালিরা। নতুন প্রজন্মের বাংলাদেশিদের মাতৃ সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বহু সংস্কৃতির যুক্তরাজ্যে বাঙালিদের বসবাস বহু পুরনো। অভিবাসন নির্ভর দেশটিতে প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশিদের অবস্থান। তবে প্রবাসের ব্যস্ত জীবনে অনেকের মধ্য থেকেই হারিয়ে যাচ্ছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। বিশেষ করে নতুন প্রজন্মের বাংলাদেশিদের নিয়ে বেশি উদ্বিগ্ন অভিভাবকেরা। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশিদের জন্য কাজ করছে বাংলাদেশি কমিউনিটি। ঐতিহ্যের বাংলাকে তুলে ধরতে বৈশাখী উৎসব সহ নানান আয়োজনে ব্যস্ত তারা। আমরা বিভিন্ন সংগঠনকে যুক্ত করি এবং লন্ডন বরো অফ ট্রাভেলার্সের সহযোগিতায় এই বড় উৎসব যেটা মাঠের মধ্যে হয়, যেটা স্ট্রিট ফেস্টিভ্যাল আমরা বলি বড় করে, সেটা আমরা শুরু করি 1998 সালে এবং পরবর্তী পর্যায়ে এটা অনেক বৃহৎ, মানে ইউনাইটেড কিংডমের একটা বৃহৎ উৎসবে পরিণত হয়, যেখানে 200 থেকে 300 হাজার লোকের সমাগম ঘটে। এবং পরবর্তী পর্যায়ে এই উৎসবটি বৈশাখী মেলা নামে উৎসবটি সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। এদিকে যুক্তরাজ্য প্রবাসীদের জন্য এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। বাংলাদেশিদের খুবই প্রয়োজন তাদের রুটসটা ধরে রাখার। আমরা ফিল করি যে বৈশাখী মেলা এটা হচ্ছে আমাদের একটা বিশেষ একটা দিন, বাংলাদেশের নতুন বছর। তো অনেক জঞ্জাট, অনেক সমস্যা, অনেক কিছু আমরা
পার করতে হয়, কারণ পয়সা ফান্ডিং এর ব্যাপার আছে, সব মিলায় কিন্তু ইটস আ টাফ জব, বাট করছে। যুক্তরাজ্য সহ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলা ভাষা ও সংস্কৃতির জয়গান, আর এর নেপথ্যে রয়েছে কিছু দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। মৌলভীবাজারে সৌদি প্রবাসীর ছেলেকে কুপিয়ে হত্যা, ঘাতক সহ 4 জনকে আটক করেছে পুলিশ। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রতি বছরের মতো এবারও ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছে আত্তাভিয়ানো বিডি একতা সংঘ রোম, ইতালি। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, প্রবাস জীবনের আনন্দের মুহূর্তগুলো আরও আনন্দময় করে তুলতে এই আয়োজন করে সংগঠনটি। সংঘের সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল হোসাইন আলমাস ও সাংগঠনিক সম্পাদক মাসুম চৌধুরীর আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট সেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বাড়ি, জেবি ফুডসের চেয়ারম্যান আশরাফুল আলম রতন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জসিমউদ্দিন এবং আত্তাভিয়ানো মহিলা সমিতির নেতৃবৃন্দ সহ রোমের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিবর্গ। আয়োজকরা বলেন, দেশের সংস্কৃতি ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে জানান দিতে তাদের এই আয়োজন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিডি কমিউনিটি হলে এই আয়োজন করা হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস। এতে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ, মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃবৃন্দদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে গৌরবময় আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। আগামী 3 বছরের জন্য বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুল ইসলাম রিয়াদ এবং সাধারণ সম্পাদক মোস্তফা মোহাম্মদ কামাল। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আহ্বায়ক কমিটি তাদের দায়িত্ব হস্তান্তর করেন নতুন কমিটির কাছে। এ সময় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল জলিল শরীফ, শফিকুল ইসলাম শফিক, সাইফুদ্দিন খান রিপন, মোহাম্মদ কামাল শিকদার, মহিউদ্দিন খান ওয়াদুদ ও রিকন দেওয়ান মনা। এছাড়া উপস্থিত ছিলেন নতুন কমিটির নেতৃবৃন্দ। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে জানান, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের বিপদ আপদে পাশে থাকবে সংগঠনটি। মৌলভীবাজারের জুড়িতে সৌদি প্রবাসী সুমন আহমেদের ছেলে ঈদুল হাসান আরমানকে হত্যার অভিযোগ উঠেছে প্রবাসীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উপজেলা সদরের জাফরনগর ইউপির গড়ের গাঁও এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, আরমান গতকাল রাতে ঘরে ঘুমিয়েছিলেন। রাত 12টার দিকে প্রতিবেশী তানফির আহমদ ঘরের সামনে এসে তাকে ডাকাডাকি করতে থাকেন। এক পর্যায়ে আরমান ঘুম থেকে উঠে বাইরে গেলে প্রতিবেশী তানফির ধারালো ছুরি দিয়ে আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় আরমানের খালু রফিক মিয়া বাধা দিতে গেলে তানফির তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে আহত রফিক মিয়াকে সিলেটের MAG ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তানফির ও তার বাবা ইয়াজ মিয়া, ভাই তুহিন আহমদ ও চাচা তাজ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। আমার ঘরে একটা দিছন দিয়া মারি ফেলাই দিছন। আপনাদের জেলা 6 জন আসামি ধরা হয়েছে। আপনাদের সিট বিচার করতে জেলা শাস্তি পার্টি আমরা সিট বিচার একটি নৃশংস হত্যাকাণ্ডে নিহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ময়নাতদন্ত শেষে ইতিমধ্যে আরমানের লাশ চলে এসেছে। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। আমরা আশা করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এটাই আমরা সকলের কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ।
যুক্তরাজ্যের আসন্ন জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 নারী। বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তারা। এই 6 নারীর মধ্যে বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক ও আফসানা বেগম রয়েছেন। তাদের সঙ্গে এবার প্রার্থী হয়েছেন রুমি চৌধুরী ও রুফিয়া আশরাফ। এবার আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সব জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির থেকে 20 পয়েন্টে এগিয়ে আছে লেবার পার্টি। বড় কোনো অঘটন না ঘটলে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করবে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের মধ্যে কেউ হয়তো মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়ালালামপুরে এনআইডি কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এখন মালয়েশিয়ায়। হাউজিং আইন লঙ্ঘন শূন্যের কোটায় আনতে চায় কুয়েত, বিভিন্ন এলাকায় চলছে অভিযান। 14 জুলাই লন্ডনে শুরু হচ্ছে বৈশাখী মেলা। ব্রিটিশ বাংলাদেশিদের সবচেয়ে বড় উৎসবে আয়োজনে ব্যস্ত প্রবাসীদের সংগঠনগুলো। এবং মৌলভীবাজারের সৌদি প্রবাসীর ছেলেকে কুপিয়ে হত্যা, ঘাতক সহ 4 জনকে আটক করেছে পুলিশ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।